যে দুইটা বিষয়, একটা হলো সিরাতুন নবী আর একটা হলো মিলাদুন নবী। মিলাদুন নবী অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর সিরাতুন নবী অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। রাসূল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি, তার এমন কোনো কর্ম নাই, এমন কোনো সাইট নাই, মানব জীবনের এমন কোনো অংশ নাই যে অংশ রাসূলের জীবনীতে পাওয়া যায় না। একজন ব্যক্তির জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু রাসূলের জীবনীতে পাওয়া যায়। তো সিরাতুন নবী এর মানে হলো রাসূলের আদর্শ। তো রাসূলের আদর্শ আল্লাহ তাআলা বলছেন যে রাসূলের মধ্যে আমি আদর্শ রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। তো রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছেন কি জন্য? যাতে করে আমরা সেই আদর্শগুলো গ্রহণ করি, নবীজির সেই কথা অনুযায়ী আমরা চলি। তো রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা বললেন, অন্য মানুষের আদর্শ গ্রহণ করার জন্য তো বলেন নাই। রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য বলেছেন। এই পৃথিবীর মধ্যে আরো কত ভালো মানুষ এসেছিল, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে না? তো রাসূলের আদর্শ কেন মানতে হবে? আরো তো পৃথিবীতে অনেক বড় বড় মনীষী এসেছিল, অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি এসেছিল, অনেক বড় বড় ভালো ভালো মানের ব্যক্তি এসেছিল, কিন্তু তাদেরকে মানার জন্য আল্লাহ তাআলা বলেন নাই, রাসূলকে মানার জন্য বললেন। কারণটা কি? রাসূলকে মানতেই হবে, এর কারণ কি? রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, এর কারণ কি? অন্য কোনো ব্যক্তির জীবনী বা অন্য কোনো ব্যক্তি আদর্শ হতে পারলো না, কারণটা কি? কারণ হলো যে একজন ব্যক্তির মধ্যে যে সকল গুণাবলী দরকার, মানব জীবনের যত প্রয়োজন, যা কিছু একজন মানুষের জীবনে ঘটে, রাসূলের জীবনের মধ্যে সব কিছুই পাওয়া যায়। কিন্তু এমন কোন ব্যক্তি পৃথিবীতে আসা নাই যার জীবনের মধ্যে রাসূলের যত গুণাবলী আছে তার জীবনে সেই গুণাবলীগুলো আছে। রাসূলের মধ্যে যে গুণাগুণ, রাসূলের মধ্যে যে সিফাত, তার যে আদর্শ, এই আদর্শওয়ালা ব্যক্তি পৃথিবীতে কেউ আসে না, এমনকি অন্যান্য নবীরাও আসেন। রাসূলের মধ্যে যে আদর্শ পাওয়া যায়, সেই আদর্শে আদর্শবান ব্যক্তি পৃথিবীতে কেউ আসে নাই। রাসূলের জীবনী কেন মানতে হবে? তার চারটা কারণ, যে চার কারণে নবীজিকে মানতে হবে, তার জীবনকে মানতে হবে। এর চারটা কারণ। রাসূলের জীবনীতে চারটা বৈশিষ্ট্য পাওয়া যায়। এই চার বৈশিষ্ট্যের অধিকারী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারটা বৈশিষ্ট্য রাসূল ছাড়া এই পৃথিবীতে কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়। এক নম্বর বৈশিষ্ট্য কি জানেন? যে রাসূলকে কেন মানতে হবে, রাসূলকে মানার আমার দরকারটা কি? রাসূলকে এই জন্য মানতে হবে, রাসূলের জীবনী হলো এক নম্বর, যেটা আরবিতে বলে জামি', যে রাসূলের জীবন হলো সামগ্রিক। জামি শব্দের অর্থ হলো যা সব কিছুকে একত্রিত করে। একজন মানুষের জীবনে যা কিছু দরকার রাসূলের জীবনে সব কিছু পাওয়া যায়। এই জন্য রাসূলের জীবনীকে জামে বলা হয়, সামগ্রিক বলা হয়। তো এক নম্বর বৈশিষ্ট্য হলো রাসূলের জীবনীটা হলো জামে, সামগ্রিক, সকল বিষয়কে আপনার একত্রিত করে। একজন মানুষের জীবনে সব কিছু থাকতে পারে, একটা মানুষ সব কিছু নিয়েই জীবনযাপন করবে,
একজন মানুষের জীবনেতে তার দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তার পারিবারিক জীবন থাকবে, তার সামাজিক জীবন থাকবে, তার রাষ্ট্রীয় জীবন থাকবে, তার ফ্যামিলি থাকবে, দুঃখ দুর্দশা, কষ্ট বেদনা, আনন্দ সব কিছু একজন মানুষের জীবনীতে পাওয়া যায়। তো রসুলের জীবনীতে সব কিছু আছে। তিনি কোনো সময় পেরেশান হয়েছেন, কোনো সময় তিনি আনন্দিত হয়েছেন, কোনো সময় যুদ্ধ করেছেন, কোনো সময় রাষ্ট্র পরিচালনা করছেন, কোনো সময় সমাজ পরিচালনা করছেন, কোনো সময় মানুষের ভুল হলে সংশোধন কিভাবে করতে হয় সেটা করেছেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেটা কিভাবে সমাধান করা যায় সেটা করেছেন। অর্থাৎ রসুলের জীবনীতে মানব জীবনের যত সাইড আছে সকল সাইড রসুলের জীবনে আছে। এমন কোনো ব্যক্তি বলতে পারবো, আমরা কেউ বলতে পারবো যে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে বা এমন হয়েছে, এই বিষয়টা রসুলের জীবনে নাই? বলতে পারবো কেউ? বলতে পারবো। রসুল ছোট ছিলেন, রসুল বালক ছিলেন, তিনি কৈশোর ছিলেন, তিনি কিশোর হয়েছেন, তিনি যুবক হয়েছেন, তিনি বৃদ্ধ হয়েছেন, তিনি বিবাহ করেছেন, সন্তান লালন পালন করেছেন, বউ বাচ্চা পালছেন, সব কিছু করছেন। একটা মানুষের জীবনে যা কিছু পাওয়া যায় রসুলের জীবনে তাই পাওয়া। ঠিক কিনা বলেন? রসুলের জীবন হলো সামগ্রিক। একজন ব্যক্তির জীবনে যা প্রয়োজন, একজন ব্যক্তিকে অনুসরণ করতে হলে যা কিছু লাগে সব কিছু রসুলের জীবনীতে পাওয়া যায়। আপনার সমাজ কিভাবে চালাইবেন রসুলের জীবনীতে আছে। পরিবার কিভাবে চালাবেন রসুলের জীবনে আছে। গ্রাম কিভাবে চালাইতে হয় রসুলের জীবনে আছে। সমাজ কিভাবে চালাইতে হয় রসুলের জীবনীতে আছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় রসুলের জীবনে আছে। অর্থনীতি কিভাবে চাঙ্গা করতে হয় সেটা রসুলের জীবনে আছে। এমন কোনো সাইট নাই যে সাইট রসুলের জীবনে নাই। বলতে পারবেন কেউ যে এমন একটা সাইট বাকি রয়ে গেছে যেটা রসুলের জীবনে পাওয়া যায় না? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? তাহলে রসুলকে মানতে হবে, রসুলের আদর্শ মানতে হবে, রসুলের সিরত, রসুলের আদর্শ, রসুলকে মডেল হিসাবে মানতে হবে। এর এক নম্বর কারণ হলো রসুলের জীবনটা হলো সামগ্রিক। রসুলের জীবন সামগ্রিক, রসুলের জীবনে সব কিছু পাওয়া যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, রসুলের জীবনে সব কিছু পাওয়া যায়, এমন কোন সাইট নাই যে সাইট রসুলের জীবনে পাওয়া যায়। শুধু এমন না যে পারিবারিক জীবন কিভাবে চালাবো এটা তো রসুলের জীবনে পাওয়া যায়, সামাজিক জীবন পাওয়া যায়, অথবা সামাজিক জীবন আছে, পরিচালনার পদ্ধতি রসুলের জীবনীতে পাওয়া যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনার বিধান রসুলের জীবনীতে পাওয়া যায় না। এমন আছে? এমন নাই। রসুলের জীবনীটা হলো, রসুলের জীবনটা হলো সামগ্রিক। একটা মানুষের জীবনেতে যা কিছু হয়, যা ঘটে, সব কিছু রসুলের জীবনীতে পাওয়া যায়। মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হলে কিভাবে সমাধান করতে হয় রসুল সেটাও শিখাইছে। কিভাবে ফ্যামিলি চালাইতে হয়, কিভাবে সমাজ চালাইতে হয়, কিভাবে মসজিদ চালাইতে হয়, এমন কোন সাইট নাই যে সাইট রসুলের জীবনীতে পাওয়া যায়। তাহলে রসুলকে মানতে হবে। এক নম্বর কারণ হলো রসুলের জীবনটা হলো জামে, সামগ্রিক। একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন রসুলের জীবনেতে সব কিছু পাওয়া যায়, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো রসুলকে মানতে হবে এই জন্য রসুলের জীবনটা হলো কামিল, পরিপূর্ণ। এমন না আমাদের তো আধা আধা কাজ না, আমরা মাদ্রাসায় পড়লাম, অর্ধেক ছেড়ে দিলাম। কোরআন শরীফ পড়তেছি, একটু পড়লাম, একটু ছেড়ে দিলাম। যে কোনো একটা কাজ করতেছি, হাফ হাফ, অর্ধেক, আধা আধা। রসুলের জীবন এমন না। তিনি যেই কাজ করছেন পূর্ণ করেছেন, যেই কাজ ধরছেন সেটা পূর্ণ। সমাজ চালাইছেন, পরিপূর্ণভাবে চালাইছেন। তিনি ফ্যামিলি চালাইছেন, পরিপূর্ণতার সাথে চালাইছেন। দেশ চালিয়েছেন তো পরিপূর্ণতার সাথে চালাইছেন। সমাজ পরিচালনা করছেন, পরিপূর্ণতার সাথে কি করেছেন? পরিচালনা করছেন। এমন না যে আধা আধা, অর্ধেক। তো রসুলের জীবনীটা হলো কামেল, পরিপূর্ণকারী। যে রসুলের জীবন এটা ছিল পরিপূর্ণকারী। রসুল এমন কোনো কাজ করেন নাই যেটা অর্ধেক, হাফ হাফ। বলেন তো
ইসলামের মধ্যে এমন কোনো বিধান আছে যেটা পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ কোনো বিধান আছে? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। যখন বিদায় হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে গেলেন, সর্বশেষ হজ, সে হজের মধ্যে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের সময় আল্লাহ তাআলা কোরআনে কারিমের একটা আয়াত নাজিল করেছিলেন, যেটা সূরাতুল মাঈদার মধ্যে আছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলের জীবন হলো সামগ্রিক, রাসূলের জীবনীতে সবকিছু পাওয়া যায়, এবং রাসূলের জীবনী হলো পরিপূর্ণতাকারী। রাসূলের জীবনের মাধ্যমে ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ তাআলা যে ধর্ম আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছিলেন, সেই ধর্মের পূর্ণতা লাভ করেছে নবীজির মাধ্যমে, শেষ নবীর মাধ্যমে। যদি ঈসা আলাইহিস সালামের কথা বলেন, ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু আদর্শ না। তিনি নবী হতে পারেন, তিনি আদর্শ হতে পারেন না। কারণ আদর্শ হওয়ার জন্য একজন মানুষের জীবনে সব কিছু প্রয়োজন। একটা মানুষের যা কিছু লাগে সব কিছুর সমাধান ওই ব্যক্তির জীবনীতে থাকতে হয়। কিন্তু ঈসা আলাইহিস সালামের জীবনীতে, ঈসা আলাইহিস সালাম তো তিনি বিবাহই করেন নাই। ঈসা আলাইহিস সালাম বিবাহ করছেন? বিবাহ করেন। তো ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে মানুষে বিবাহের পদ্ধতি কিভাবে শিখবে? ঈসা আলাইহিস সালাম জিহাদ করে নাই, তাহলে জিহাদের বিধান কিভাবে শিখবে? ঈসা আলাইহিস সালাম তিনি রাষ্ট্র পরিচালনা করে নাই, তাহলে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ঈসা আলাইহিস সালাম থেকে শিখতে পারবেন? শিখতে পারবেন না। এমনি ভাবে যদি প্রত্যেকটা ধর্ম দেখেন, প্রত্যেক নবীজির জীবনী যদি দেখেন, কোন নবীর জীবনীতে আপনি পূর্ণাঙ্গতা পাবেন না। শুধুমাত্র একজনের জীবনীতে পূর্ণাঙ্গ পাবেন, সেটা হলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার জীবনীতে আপনি সব কিছু পূর্ণাঙ্গ রূপে পাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন জীবন যাপন করবে, তার জীবনে অনেক কিছু প্রয়োজন। সে যখন সমস্যায় পড়বে, সমস্যার সমাধানের দরকার, ফ্যামিলিগত সমস্যার সমাধান যদি খুঁজে রাসূলের জীবনীতে আছে। কোন সময় যদি যুদ্ধের প্রয়োজন হয়, রাসূলের জীবনীতে যুদ্ধের কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তিনি যুদ্ধ করেছেন কিনা? তিনি যুদ্ধ করেছেন। রাসূলের জীবনে যুদ্ধ পাওয়া যায়। রাষ্ট্র পরিচালনা রাসূলের জীবনে তো পাওয়া যায়, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। সমাজ পরিচালনা তিনি করেছেন, তার জীবনীতে পাওয়া যায়। গ্রাম কিভাবে চালাইতে হয়, বিচার কিভাবে করতে হয়, চোরের বিচার কিভাবে করতে হয়, ডাকাতের বিচার কিভাবে করতে হয়, একজন মদ পান করছে তার বিচার কিভাবে করতে হয়, একজন জিনা করেছে তার বিচার কিভাবে করতে হয়, রাসূলের জীবনীতে সব পাওয়া যায়। তাহলে দেখেন, একদিকে রাসূলের জীবনীটা হলো সামগ্রিক, যার মধ্যে সবকিছু পাওয়া যায়। আরেক দিকে রাসূলের জীবনীটা হলো কামিল, পরিপূর্ণতা, পরিপূর্ণ জীবন। রাসূলের এমন কোন জীবনীতে এমন কোনো ব্যবস্থা নাই যেটা অপূর্ণাঙ্গ। এমন না যে জিহাদের কথা পাওয়া যায়, যুদ্ধের কথা পাওয়া যায়, কিন্তু নামাজের কথা পাওয়া যায়। সমাজ পরিচালনার কথা পাওয়া যায়, দেশ পরিচালনার কথা পাওয়া যায় না। ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করব সেটার কথা পাওয়া যায়, কিন্তু সমাজ কিভাবে চালাবো, রাষ্ট্র কিভাবে চালাবো সেটা পাওয়া যায় না। এরকম না, বরং সব কিছু পাওয়া যায়। রাসূলের জীবন হলো কামিল, পরিপূর্ণতা দানকারী। রাসূলের জীবনী পরিপূর্ণতা দানকারী, রাসূলের জীবনীতে সব কিছু পাওয়া যায়। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তার আদর্শ গ্রহণ করতে হবে। 1 নাম্বার কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা হলো সামগ্রিক, জামে, যার মধ্যে মানব জীবনের সকল সাইড পাওয়া যায়। 2 নাম্বার কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হলো পরিপূর্ণতা দানকারী, তার মধ্যে সকল বিধান পরিপূর্ণতার সাথে পাওয়া যায়। 3 নাম্বার কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু আমি বলতেছি আর অন্যজন বলতেছে, উলামায়ে কেরাম বলতেছে বা কিতাবে আছে, এতটুকুর কারণেই মানুষ মানে তা নয়।
বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ঐতিহাসিকভাবে প্রমাণিত। এমন না শুধু কিতাবে আছে, অমুক কিতাবে আছে, অমুক আলেম বলেছেন, অমুক খতিব বলেছেন যে রাসূল এভাবে চলছেন, এভাবে খাইছেন, এভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, অমুক বলছেন, তমুক বলছেন, এভাবে প্রমাণিত না। বরং রাসূল কিভাবে তিনি সব কিছু করেছেন, এই সব কিছু বর্ণনা ঐতিহাসিকভাবে 1400 বছর ধরে এখনো পর্যন্ত প্রমাণিত। ঠিক কি ঠিক না বলেন? যেমন বুখারী শরীফের হাদিস বলেন, মুসলিম শরীফের হাদিস বলেন, একটা হাদিস যদি বুখারী শরীফে থাকে, সেটা যদি আমি বলি, তাহলে আমি কার থেকে শিখছি এবং তিনি কার থেকে শিখছেন, তিনি কার থেকে শিখছেন, তিনি কার থেকে শিখছেন, এভাবে যাইতে যাইতে একেবারে সাহাবী পর্যন্ত এবং সাহাবী থেকে নবীজি পর্যন্ত প্রমাণ পাওয়া যাবে। ঠিক কি ঠিক না বলেন? তাহলে এটা চেইন অফ কমান্ড, একবারে সুচারুরূপে সনদ আকারে নবীজির জীবনী পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি পাবেন না যার জীবনী, যার সিরাত, যার আদর্শ ঐতিহাসিকভাবে প্রমাণিত। পাবেন? পাবেন না। সনদ আকারে কার জীবনী আপনি বের করবেন? করেন তো দেখি। আমাদের নবীর জীবনী ছাড়া অন্য কোন নবীর জীবনীও সনদ আকার আপনি পাবেন না। পাবেন? পাবেন না। হযরত ঈসা আলাইহিস সালামের কথা কোরআনে আছে, হযরত নূহ আলাইহিস সালামের কথা কোরআনে আছে, আদম আলাইহিস সালামের কথা কোরআনে আছে, অন্যান্য নবীদের কথা কোরআনে আছে, আমরা বিশ্বাস করি। কিন্তু সনদ আকারে তার থেকে এই পর্যন্ত আসছে। হযরত আদম আলাইহিস সালাম যদি তিনি 10,000 বছর আগে এসে থাকেন এই পৃথিবীতে, তাহলে 10,000-এর আগে থেকে নিয়ে এই পর্যন্ত এই 10,000 বছরের সনদ কে পারবে বলেন? কারো জানা আছে? পারবে না। কিন্তু আমার নবী, আমাদের নবী, তিনি এমন একজন ব্যক্তি, তার জীবনী সেই 1400 বছর পরেও, 1400 বছর আগের থেকে যেভাবে চলে আসতেছিল সনদ আকারে, এখনো পর্যন্ত সেটা সনদ আকারে চলতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ঐতিহাসিক ব্যক্তির জীবনী বা কোনো একজন বড় ব্যক্তির জীবনী এভাবে সনদ আকারে পেশ হবে, এটা অসম্ভব। আমাদের নবী একমাত্র নবী, তার জীবনী সনদ আকারে পাওয়া যায়। তিনি কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে তিনি জীবন পরিচালনা করছেন, সব কিছু পাওয়া যায়। শুধু আমি বলতেছি আর সে বলতেছে এই জন্য না, অমুক কিতাবে আছে এই জন্য এভাবে পাওয়া যায় না, বরং তিনি যেভাবে জীবনযাপন করছেন এটা আমি বলতেছি আমার উস্তাদ থেকে শুনে, আমি কিতাবে পেয়েছি, এই কিতাব পড়েছেন অমুক, এই কিতাব পড়েছেন তিনি, তারপর তিনি, তারপর তার থেকে অমুক, তারপরে তার থেকে অমুক, এভাবে পড়তে পড়তে রাসূল পর্যন্ত এর সনদ পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তির জীবন ব্যবস্থা এভাবে চেইন অফ কমান্ড, সনদ আকারে তার থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, এরকম কাউকে পাইবেন না। পৃথিবীর কোনো ব্যক্তির জীবন সামগ্রিক হতে পারে। আচ্ছা বলেন তো, আমাদের নবীর আদর্শ এটা গ্রহণ করতে হবে, অন্যদের আদর্শ গ্রহণ করা যাবে না। লেনিনের আদর্শ গ্রহণ করা যায় না, কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করা যায় না, হ্যাঁ, বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণ করা যায় না, জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করা যায় না। কিন্তু নবীজির আদর্শ গ্রহণ করতে হয়। এদের আদর্শটা গ্রহণ করা যায় না, কারণটা হলো লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, জিয়াউর রহমান বলেন, শেখ মুজিব বলেন, কারো জীবনী পূর্ণাঙ্গ না। কারো জীবনী পূর্ণাঙ্গ বলতে পারবেন? অমুকের জীবনী পূর্ণাঙ্গ। রাসূলের জীবনে যা কিছু পাওয়া যায়, মানব জীবনে যা দরকার, যা কিছু প্রয়োজন, যেটা যেখানে দরকার, যেভাবে সমাধান করা দরকার, রাসূলের জীবনীতে যেভাবে পাওয়া যায়, অন্য কোনো ব্যক্তির জীবনীতে সেটা পাওয়া যায়। এক সাইড আছে, অন্য সাইড নাই, পাবেন না। রাসূলের জীবনীতে এমন কোনো দিক নাই যেটা পাওয়া যায়, সব দিক পাওয়া যায়, কিন্তু অন্যান্যদের জীবনীতে পাওয়া যায় না। এই জন্য অন্যান্য ব্যক্তিরা আদর্শ হতে পারে না। আদর্শ তো এমন ব্যক্তি হবে যেই ব্যক্তির জীবনে সবকিছু পাওয়া যায়। আপনার চলতে ফিরতে যা দরকার, আপনার সমাজে যা দরকার, ফ্যামিলিতে যা দরকার, সমাজে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, আন্তর্জাতিক জীবনে যা দরকার, সবকিছুর সমাধান যার জীবনীতে পাওয়া যাবে, সেইটা একমাত্র আমার আদর্শ হতে পারে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, তো নবীজির জীবনের মধ্যে সবকিছু পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তার আদর্শ গ্রহণ করো, তার আদর্শ গ্রহণ করো। একেবারে আপনার
খাবার থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা শুরু করে বা ঘুমে যাওয়ার থেকে শুরু করে ঘুম থেকে ওঠা পর্যন্ত এবং ঘুমে যাওয়া পর্যন্ত সকল বিষয়ের সমাধান রসুলের জীবনীতে পাওয়া যায়। এমন কোনো সাইট নাই যে সাইট রসুলের জীবনীতে পাওয়া যায় না। তাহলে রসুলের আদর্শ মানতে হবে 4 কারণের 1 নম্বর কারণ ছিল যে রসুলের জীবনটা হলো সামগ্রিক, একজন মানুষের জীবনে যা কিছু দরকার সেটা পাওয়া যায়। 2 নম্বর কারণ হলো যে রসুলের জীবনটা হলো কামিল, পরিপূর্ণ। মানুষের মধ্যে আদর্শ থাকতে পারে, কিন্তু সব ব্যক্তির আদর্শ পূর্ণতা পায় না, পরিপূর্ণ না, এই জন্য সবাইকে মানা যায় না। কিন্তু আমার রসুলের জীবনটা হলো পরিপূর্ণ, এই জন্য রসুলের জীবনী মানার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে রসুলের জীবনকে মানো, রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ কর। 3 নম্বর কারণ, রসুলের এই জীবনী ঐতিহাসিকভাবে প্রমাণিত, সনদ আকারে প্রমাণিত। রসুলের জীবন সেই সাহাবী থেকে শুরু করে এই পর্যন্ত রসুলের জীবন সনদ আকারে প্রমাণিত। কোন ব্যক্তির জীবনী এভাবে সনদ আকারে প্রমাণিত না। 3 নম্বর, যে রসুলের জীবন সনদ আকারে প্রমাণিত, কিন্তু রসুলের জীবনের উপর কেউ আমল করে না এমন না। 4 নম্বর যে কারণ, যে রসুলের জীবনীকে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে, রসুলের জীবনকে আমাদের মানতে হবে এবং এভাবেই জীবনযাপন করতে হবে। এর 4 নম্বর কারণ হলো ওকুআইয়া, আরবিতে বলা হয়, যেটা বর্তমান সময়ে রসুল যেভাবে বলছেন মানুষ সেভাবেই আমল করে। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা হাক্কা কুবিল ওকুআইয়া, যে বাস্তবেও সেটা পাওয়া যায়। রসুল এমন কোনো কথা বলছেন সেটা এখন আর চলে না, এরকম কোনো কথা রসুল বলছেন বা আছে এটা আপনি খুঁজেও পাবেন। হারিকেন বলেন, যত লাইটিং আছে সব লাইটিং সিস্টেম ব্যবহার করে খুঁজে পাবেন না। রসুল মিসওয়াক করতে বলছেন, মিসওয়াক মানুষ করে কি করে না? করে। রসুল ঘুম থেকে উঠে দোয়া পড়ার জন্য বলছেন, মানুষ দোয়া পড়ে কি পড়ে না? হ্যাঁ, রসুল বিবাহের মধ্যে খুতবা দেওয়ার জন্য বলছেন, রসুলের এই কথার বাস্তবে মিল আছে না নাই? আছে। রসুল বুকের মধ্যে হাত বাঁধতেন, মানুষ বুকের উপরে কেউ কেউ হাত বাঁধে কিনা? আছে। নাভির নিচে মানুষ হাত বাঁধে, এটাও রসুল বলছেন, এটারও প্রচলন আছে। তার মানে হলো রসুল যা বলছেন সবকিছুর প্রমাণ এবং বাস্তবে তার আমল পাওয়া যায়। কিন্তু এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি যা কিছু বলছিল তার জীবনটা সামগ্রিক হয়েছে, তার জীবনটা পরিপূর্ণ ছিল, তার জীবনটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং তার জীবনীতে যা কিছু ছিল তিনি যা বলছিলেন সব কিছু প্রয়োগ হচ্ছে। এরকম ব্যক্তি পৃথিবীর ইতিহাসে পাইবেন? রসুলকে ছাড়া কাউকে পাইবেন? রসুলকে ছাড়া কাউকে পাইবেন না। তো 4 নম্বর হলো রসুল যা বলেছিলেন প্রত্যেক জামানায় সেই কথাগুলোর বাস্তবিক প্রমাণ এবং বাস্তবে সেগুলোর আমল জারি আছে, সেগুলো বাস্তবে আমল জারি আছে। যেটা একটা উদাহরণ দিলাম, যে আমাদের দেশে এখন একটা ঝগড়া হয়, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ দল লিনের পরে জুরা আমিন বলে, কেউ দল লিনের পরে আস্তে আমিন বলে, কেউ রুকু থেকে উঠে রফ এদাইন করে আর কেউ রফ এদাইন করে না। তাহলে দেখেন, বুকে হাত বাঁধার কথা রসুল বলেছেন, এই জন্য মানুষ বুকে হাত বাঁধে, রসুল এই কথার আমল আছে। নাভির নিচে নবী যে হাত বাঁধছেন, এই জন্য আমরা নাভির নিচে হাত বাঁধি। এটা নিয়ে ঝগড়া করার বিষয় না। যদি কেউ বুকের উপরে হাত বাঁধতে চায় বাঁধবে, অসুবিধা নাই, কারণ এটা হাদিসে আছে, নবীজি বলছেন। কেউ যদি দল লিনের পরে জুরা আমিন বলতে চায় সে বলুক, তাতে কি অসুবিধা? কারণ এটা তো হাদিসে আছে, নবীজি জুরা আমিন বলছেন। কেউ যদি রুকু থেকে উঠে রফে আদাইন করতে চায় তার জন্য সে অনুমতি আছে। নবীজি কি করেছেন? রফে আদাইন করেছেন, হাদিসে পাওয়া যায়। তাহলে এগুলো যদি পাওয়া যায়, রসুলের যেহেতু এগুলো করেছেন, এখন আমি যদি এগুলো নিয়ে ঝগড়া করি, যদি আমি বলি যে নাভির নিচেই হাত বাঁধতে হবে, নাভির উপরে হাত বাঁধা যাবে না, তাহলে রসুল যা বলছেন তার পূর্ণরূপে আমল হয়েছে? আমল হয় না। আমি যদি বলি শুধু নাভির নিচেই হাত বাঁধতে হবে, তখন মানুষ কি বলবে? কাফেররা কি বলবে? যে নবী তোমাদের যা কিছু বলছে তার উপর তোমরা পূর্ণাঙ্গ রূপে আমল করো না। নবী বলছেন নাভির নিচে হাত বাঁধার জন্য, এটা করো, কিন্তু তিনি তো নাভির উপরেও হাত বাঁধছেন, সেটা তো তোমরা করো না। তখন এই প্রশ্ন করবে না? দল লিনের পরে যদি কেউ জুরা আমিন না বলে, তখন কাফেররা প্রশ্ন করার সুযোগ পাবে যে তোমরা নবীর এক অংশ মানো আর এক অংশ মানো না।
তোমরা দল লিনের পরে নবীজি আস্তে আমিন বলছেন সেটা মানো, কিন্তু জোরে যে আমিন বলছেন সেটা তোমরা মানো না, তখন এই প্রশ্ন হবে না? এই জন্য দেখা যায় নবীজি যা বলছেন কেউ না কেউ সেগুলো আমল করে। অজুর সময় মিসওয়াক করার কথা হাদিসে পাওয়া যায়, দুই ধরনের হাদিস। নবীজি মিসওয়াক করছেন, অজু করছেন, নামাজ পড়ছেন। আরেক হাদিসে পাওয়া যায় বুখারী শরীফে যে নবীজি তিনি অজু করছেন, মিসওয়াক করছেন, নামাজ পড়ছেন। এখন দেখবেন যারা হজে গেছেন অনেক সময় সেখানে দেখা যায় কিছু কিছু মানুষ তারা নামাজে দাঁড়ানোর আগে পকেট থেকে মিসওয়াক বের করে মিসওয়াক করে আবার পকেটে রেখে দেয়। এরকম দেখছেন না আপনারা যারা গেছেন? হয়তো আমি যাই নাই, দেখি নাই, বাকি শুনছি। এবং মোবাইলে দেখা যায় যে অনেক সময় নামাজের মধ্যে তারা দাঁড়াইছে, তো দাঁড়ানোর আগেই, নামাজ শুরু করার আগেই তখন দেখা যায় তাকবীরে তাহরিমা বলবে, পকেট থেকে মিসওয়াক বের করে আবার মিসওয়াক রেখে আল্লাহু আকবার বলে হাত বাঁধতেছে। তো এটা নিয়ে ঝগড়া করা যাবে বলেন? কারণ কি? এটাও রসুলের হাদিস, এটারও আমল তিনি করে গেছেন, এই জন্য উম্মত সেটাও করে। তাহলে দেখেন, একজন ব্যক্তির জীবনে 4টা বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তাহলে সে আপনার আদর্শ হতে পারে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো একজন মানুষের জীবনী সামগ্রিক হতে হবে, তার জীবনীতে মানবিক সকল সাইড থাকতে হবে। 2 নম্বর, এই সকল সাইড প্রত্যেকটাই পূর্ণাঙ্গ রূপে থাকতে হবে। তাহলে 1 নম্বর হলো একজন ব্যক্তিকে যদি আমি আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে 1 নম্বর হলো তার জীবনের বৈশিষ্ট্য থাকবে, তার জীবনের মধ্যে সামগ্রিক সব কিছু পাওয়া যাবে, তার জীবনীটা হবে সামগ্রিক, সব কিছু পাওয়া যাবে। এরকম কোনো ব্যক্তি এই পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না, যার জীবনীতে সামগ্রিক অর্থাৎ সব বিষয় পাওয়া যায়। কিন্তু রাসূল একমাত্র ব্যক্তি, তার জীবনীটা ছিল সামগ্রিক, মানবিক জীবনের সকল সাইড তার জীবনীতে ছিল। এতক্ষণ যে বললাম, বুঝলেন ওইগুলো? তিনি ছোট ছিলেন, বড় হয়েছেন, যুবক হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, তিনি ফ্যামিলি চালাইছেন, বিবাহ শাদী করছেন। একজন মানুষের জীবনে একটা আনন্দ থাকে, দুঃখ থাকে, তিনি কোনো সময় আনন্দিত হয়েছেন, কোনো সময় দুঃখিত হয়েছেন। হ্যাঁ, কোনো সময় ফ্যামিলিতে সমস্যা হয়, তো নবীজির ফ্যামিলিতেও সমস্যা হয়েছে, তিনি সমাধান করছেন। ঝামেলা হয়েছে এলাকার ঝামেলা হয়, সমস্যার সমাধান দরকার, তিনি সমাধান করেছেন। এমনিভাবে প্রত্যেকটা জিনিস যেগুলো মানুষের জীবনের প্রয়োজন হয়, প্রত্যেকটা প্রয়োজন নবীজির জীবনেতে ছিল, এবং প্রত্যেকটা সমস্যার সমাধান নবীজির জীবনেতে পাওয়া যায়। এটা হলো নবীজির জীবনী সামগ্রিক। একজন মানুষের জীবনের সকল সাইড নবীজির জীবনে যা প্রয়োজন তা পাওয়া যায়। তাহলে আদর্শ হতে হলে একজন ব্যক্তিকে যদি আমি মডেল হিসেবে মানতে চাই, তার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর হল জীবনীটা সামগ্রিক হতে হবে। 2 নম্বর, পরিপূর্ণ হতে হবে, তার জীবনী পরিপূর্ণ হতে হবে। 3 নম্বর, তার জীবনের সব কিছু সনদ আকারে মানুষের সামনে সেটা পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। কোনো ব্যক্তির জীবনী সনদ আকারে পাওয়া যায় না, কিন্তু আমার নবীর জীবনী সনদ আকারে পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, পরিপূর্ণভাবে পাওয়া যায়, সনদ আকারে পাওয়া যায়। 4 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো তিনি যা কিছু বলেছেন সব কিছুর আমল, সব কিছুর বাস্তবায়ন বিদ্যমান থাকা। আমার নবী যা কিছু বলছেন সব কিছু আমল কেউ না কেউ করতেছে, তার সেই কথা বা কাজের সেই বাস্তবতার সাথে মিল আছে না নাই বলেন? নবীজি যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, এমন না যে কেউ করে না। হ্যাঁ, অনেক মানুষ করে না, কিছু কিছু মানুষ করে, তবে তার বাস্তবায়ন আছে, তাহলে একজন মানুষ তার জীবনী যদি আদর্শ হিসাবে গ্রহণ করতে চায়, তাহলে কয়টা বৈশিষ্ট্য দরকার বলেন? 4টা বৈশিষ্ট্য দরকার। 1 নম্বর, জীবনী সামগ্রিক হতে হবে। 2 নম্বর, তার জীবনী পরিপূর্ণ থাকতে হবে। 3 নম্বর, তার জীবনী সনদ আকারে মানুষের সামনে সেটা বিদ্যমান থাকতে হবে। 4 নম্বর, তিনি যা কিছু বলেছেন করেছেন সেগুলোর বাস্তবে প্রমাণ থাকতে হবে। আমার নবীর মধ্যে এই 4টা বৈশিষ্ট্যের সকল বৈশিষ্ট্য পাওয়া যায়। পৃথিবীর কোনো ব্যক্তির মধ্যে এই 4 বৈশিষ্ট্য পাওয়া যায় না। শুধু ওলি আল্লাহ বলতেছি তা নয়, বরং আমাদের নবী ছাড়া পূর্বের কোন নবীর জীবনীতেও এই 4 বৈশিষ্ট্য নাই। বলেন আছে? পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
যে আমার রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এই জন্য তোমরা তার আদর্শকে কি করো, গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেয় সুন্নাত করে নেয়।